যদি সরকারের ইচ্ছা থাকে মানুষজনের জন্য ভালো করা, আর যদি সরকারের ইচ্ছা থাকে মানুষজনের টাকা মেরে ভুঁড়ি মোটা করা, তাহলে তফাৎটা কি হতে পারে তা কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের পশ্চিমবঙ্গের চলতি বছরের এই যে বাজেট পেশ হলো, সেই বাজেটের মাধ্যমে। যেখানে আমরা সরকারি চাকরি যারা করছে তাদের দিয়ে না, বিগত সরকারের আমলে 18% পেতেই সময় লেগেছিল দেখেছিলাম পুরো পে কমিশন জুড়ে। পে কমিশনের সময়সীমা পার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারপরেও পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের দিয়ে হয়েছিল মাত্র 18%। সেখানে নতুন সরকার এসে মাত্র 1.5 মাসের মধ্যে দিয়ে ঘোষণা করলো কত পার্সেন্ট? 20%। এখানেই কিন্তু পরিষ্কার যে বিগত সরকার এবং বর্তমান সরকার কার মানসিকতা কেমন। শুধু তাই নয়, সরকারি চাকরিজীবী ছাড়াও যারা সাধারণ মানুষ, একজন কৃষক, একজন গৃহবধূ, একজন বেকার যুবক বা যুবতী কিংবা বৃদ্ধ বৃদ্ধা, প্রত্যেকের কথাই কিন্তু মাথায় রেখেছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সরকার, যেটা কিনা বিগত দিনে আমরা দেখতাম না। দেখলেও কবে কবে দেখতাম? যখন কোনো একটা ভোট আসতো, ঠিক ভোটের আগে। ভোটের আগে 500 টাকা বা 1000 টাকা বাড়িয়ে দিয়ে, যাও তোমাদের 500 টাকা বাড়িয়ে দিলাম। ঠিক ভিক্ষে দেওয়ার মতো একটা ব্যাপার, ভোটটা শুধুমাত্র আদায় করার জন্য। না, ভোট পাওয়ার তো সকল সরকার বা সকল রাজনৈতিক দলেরই উদ্দেশ্য থাকবে, কিন্তু তার মানে এই নয় যবে লোকসভা ভোট আসবে, যবে বিধানসভা ভোট আসবে তখন আমরা 500 টাকা 1000 টাকা বাড়াবো। যদি জনগণের সত্যি উন্নতি আমার লক্ষ্য থাকে, তখন কোনো সময় নেই নির্দিষ্ট যে এই সময়তেই আমাকে বাড়াতে হবে। যখন প্রয়োজন তখনই কিন্তু বাড়াতে হবে, তার জন্য ভোট কোনো বিষয় নয়। তো যাই হোক, আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই যে বাজেট পেশ করলো, সেখানে আমরা কিন্তু দেখতে পেলাম একদিকে স্থায়ী চাকরিজীবী তাদের দিয়ে ঘোষণা করা হলো, তেমনি অস্থায়ী যারা কাজ করছেন রাজ্য সরকারের তাদেরও পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হলো 2000 থেকে 5000 পর্যন্ত। তেমনি সাধারণ মানুষজন, তাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প সেটা ঘোষণা করা হলো। এছাড়াও বিভিন্ন রাস্তাঘাট থেকে উন্নতি থেকে শুরু করে হাসপাতালের উন্নতি বা ব্রিজ তৈরি ইত্যাদি বিষয় নিয়েও কিন্তু আমরা দেখছি মাত্র 1.5 মাস সময়ের মধ্যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার অনেক কিছুই চিন্তাভাবনা করছেন বা ঘোষণা করছেন, যেটা কিনা গত সরকারের পুরো 5 বছরের আমলেও আমরা দেখতে পাই। কখনো কখনো ঘোষণা হয়েছে অথচ সেই কাজগুলো কখনোই হয়নি। যেমন কালনা ব্রিজের প্রসঙ্গই যদি বলি, 1100 কোটি টাকার একটা আস্ত ব্রিজ একটা ছোট্ট পকেটে ঢুকে গেল। তো যাই হোক, নিঃসন্দেহে সাধারণ পাবলিক, চাকরিজীবী বা অস্থায়ী কর্মচারী প্রত্যেকেই নিঃসন্দেহে খুশি। তো আগামী দিনে আশা করি আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের যে উন্নতি অবশ্যই সেক্ষেত্রে সক্ষম হবে।